ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতাবুল ব্লগস। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে মোস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজ আমি সকালবেলা মর্নিং টাইম ফোন করলাম আমার একটা বন্ধুর কাছে। তো শুনলাম হঠাৎ করে নাকি আমাদের সুমি বৌদি আবার পালিয়েছে। তাহলে দেখতে পেরেছো বন্ধুরা, এত কাণ্ড কারখানার পরে আবার নাকি সে পালিয়ে গেছে। তো শেষমেশ এখন আমাদের মিলন দাদার কি হবে বেচারা। আমি তোমার ভালোবাসা কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? পারলে আমার মাফ করে আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। সুখে থাকো তুমি। কেঁদে কেঁদে কি অবস্থা। এদিকে দীপঙ্কর দাদা বসে বসে কেঁদে কেঁদে সেই সুমিকে পেয়েই গেল, সুমি অথচ পালিয়েই গেল তার কাছে। তো এখানে দেখো দীপঙ্কর দাদা কেঁদে কেঁদে ভয়ঙ্কর ভাবে বলছে তুমি সত্যি বলবে, কারণ দুনিয়াতে কারোর যেন এইভাবে না দিলটা দুখায়। এখন মিন্নাল দাদা বেচারা ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আবার কি কাণ্ড কারখানা বেরায়, কেঁচো খুঁতে কেউটে না বেরিয়ে যায়। আমাদের বিয়েটা সত্যি কিনা মিথ্যে এটা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছো। তাদেরকে একটাই কথা বলবো, দেখো বিয়ে নিয়ে কখনোই আমরা ছেলে খেলা খেলতে চাইনি। এটা হচ্ছে সত্যি যে দীপঙ্কর আমাকে বিয়ে করেছে আর আমি দীপঙ্করকে অনেক ভালোবাসি। আর একটা কথা কি জানো তো, হ্যাঁ দুজনকে আমরা ঠিক ভালোবাসি বলে আজকে হয়তো সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে অনেক দূরে আসতে হয়েছে। তবে ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটা কি অন্যায় বলো? হ্যাঁ আমার একটাই ভুল যে আমি বাচ্চা আছে, আমার বর আছে, এটা হয়তো সবার কাছে অনেকটা বড় একটা ভুল। এটা আমার কাছেও একটা খারাপ লাগাজনক ব্যাপার আছে, কিন্তু আমি কি করতে পারি বলো? আমি দীপঙ্করকে অনেক ভালোবাসি, দীপঙ্করও আমাকে অনেক ভালোবাসে। হয়তো এটাই এটাই আমাদেরকে বেছে নিতে হয়েছে। আর আমি দেখো কাউকে কষ্ট দিতে চাইনি, হয়তো জানি আমার জন্য অনেকেই কষ্ট পাচ্ছে, কিন্তু এছাড়া দেখো আমার আর কিচ্ছু করার নেই। আমি কারণ দীপঙ্করকে আমি অনেক ভালোবাসি, অনেক। আর ভালোবাসার মানুষের কাছে যদি আসাটা অন্যায় হয় তাহলে হ্যাঁ আমি অন্যায় করেছি, পারলে আমাকে সবাই ক্ষমা করে দিও। দেখো আমাদের মিন্নাল দাদা কত তুমি মহাদেবের সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। হাতটা না ধুয়ে পালিয়ে গেছে ভোলেনাথের মন্দিরের দিকে। তো দেখলে তো ঘটনাটা ঠিক এরকমটাই। এর মতন ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই এন্ড করলাম। তো নেক্সট ভিডিওটা আবার খুব শীঘ্র নিয়ে আসছে তোমাদের জন্য মোস্ট ইন্টারেস্টিং ভিডিও মিন্নাল এবং দীপঙ্কর এবং সুমির জন্য।